ঘটনা শুনিয়ে বা ছোট্ট করে দুইটা ঘটনা শুনিয়ে। একটা ঘটনা হল ইমাম আহমদ বিন হাম্বলের, নাম শুনেছেন? 4 ইমামের অন্যতম ইমাম। তিনি যখন জেলে, বলবেন আল্লাহ তারও জেলে নিচ্ছে, আরে ভাই সবাইকে নিচ্ছে, নবীরা নিলে আর উম্মতরা নিলে হয়। ইমাম আহমদ বিন হাম্বল যখন জেলে, এক কারারক্ষী, কারারক্ষী বুঝেন, জেল গার্ড, আসলো হুজুরের কাছে। হুজুর, নবীজি থেকে একটা হাদিস শুনেছি। কি হাদিস? যে ব্যক্তি জালেমের কাছে যায়, জালেমকে সাহায্য করে, জালেমকে সমর্থন করে, জালেমকে সত্যায়ন করে, নবী নাকি বলেছেন সে আমার কেউ না, আমিও তার কেউ না, এবং সে হাউজে কাউসারে আমার ধারে কাছে আসতে পারবে না। তো হুজুর, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমি তো জেলের গার্ড, আমি জালেমের সহযোগী কিনা? সুন্দর প্রশ্ন না? সুন্দর প্রশ্ন। আমি জালেমের সহযোগী কিনা? ইমাম আহমদ বিন হাম্বল বললেন, না, তুমি জালেমের সহযোগী না। এটা শুনে জেলগার খুব খুশি হলো, মুখে হাসি ফুটে আসে। এই হাসিটা তো আমি দেখি নাই, তবে একই প্রশ্ন আমিও কাশিমপুরে শুনেছিলাম। প্রশ্নটা এভাবে ছিল না, আমাদেরকে প্রশ্ন করেছিল, হুজুর আমাদের চাকরিটা হালাল না হারাম? আমরা যারা আপনাদেরকে এভাবে আটকায় রাখছি, খাঁচার ভেতর বন্দি করে রাখছি, আমাদের চাকরিটা হালাল না হারাম? ওই সময় আমি বলছিলাম, ভাই আমি ফতোয়া দিব না, আপনার দিলে কষ্টও দিব না, তবে আমি একটা ঘটনা শুনে দিই, বাকিটা আপনি আপনার মন মতো বুঝে নিয়ে। পরে আমি এই ঘটনা শুনিয়েছিলাম, ইমাম আহমদের ঘটনা। ইমাম আহমদ বললেন, না, তুমি জালেমের সহযোগী না। জেলগার্ড মহা খুশি। এরপর তিনি বললেন, আরে বেটা, তুই তো নিজেই জালেম, তুই জালেমের সহযোগী হবি কোত্থেকে? এবার তো চমকে উঠলো, হুজুর এটা কি বলছেন? বললো, হ্যাঁ, জালেমের সহযোগী কারে বলে বুঝিস? যে জালেমের খাবার রান্না করে দেয়, জালেমের জুতাতে এগিয়ে দেয়, জালেমের মাথার চুলগুলো আছড়ে দেয়, জালেমের কাপড় চোপড় ধুয়ে দেয়, ওইগুলো হলো জালেমের সহযোগী। আর তুই তো নিজেও জালেম। এক জালেম তোর মতো আর এক জালেমকে দিয়ে জুলুম করিয়ে নিচ্ছে আমাদের উপর। তাহলে জালেমও হওয়া যাবে না, জালেমের সহযোগী হওয়া যাবে না, জালেমের অধীনস্থ হওয়া যাবে না, না হলে আল্লাহ নবীর কাছে হাউজে কাউসারের পানি পান করতে যাওয়া যাবে না। এজন্য শেষ ঘটনা, আসিয়া, চেনেন না সবাই? ফেরাউনের স্ত্রী। যে সময় ফেরাউন তাকে মারছিল, জুলুম করছিল, আসিয়া চাইলে দোয়া করতে পারতো, আল্লাহ বাঁচায় দেন, আল্লাহ ফেরাউনের দিলটা নরম করে দেন, আল্লাহ মুক্তি দিয়ে দেন, আল্লাহ নিরাপত্তা দিয়ে দেন। দোয়া করতে পারতো কিনা? স্বাভাবিক দোয়া তো এটাই। আসিয়া বলল, আল্লাহ জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায় দেন। রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। শুধু তাই না, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, আমাকে ফেরাউন থেকে মুক্তি দিয়ে দেন, ওর কাজ থেকে মুক্তি দিয়ে দেন। আমি চাই না ওর সঙ্গে থাকতে, কারণ আমি যেহেতু ওর ঘরের বউ, আমি যদি দুনিয়াতে থাকি তাহলে ইচ্ছায় বা অনিচ্ছায় জালেমের সহযোগী আমাকে হতে হবেই হবে। এজন্য আমি যেহেতু এখানে নারী, ও বাধ্য করে আমাকে রাখবে, আমাকে স্বাধীনতা দেবে না। সুতরাং আল্লাহ, আমি আর দুনিয়াতেই থাকতে চাই না, আমাকে তুলে নেন আপনার কাছে, জান্নাতে একটা ঘর বানায় দেন আমার জন্য আপনার নিকটে। তাহলে সুতরাং এখান থেকে যারা জালেমের সহযোগী, জালেমের দলে অন্তর্ভুক্ত, জালেমরে ব্যালট দিয়ে সাহায্য করে, আপনারাও নিজেরা নিজেদের আখিরাতের জন্য এখন তৈরি নেন। পরীক্ষা দিতে চাইলে আগে প্রস্তুতি নিতে হয় না? তো জাহান্নামে মাইকটাই যে খাবেন, আগ থেকে রেডি হতে হবে না? মানসিক প্রস্তুতি নিয়ে রাখেন। আমরা যেমন আগ থেকে মানসিক প্রস্তুতি ছিল আমাদের, রিমান্ডে যাওয়া লাগতে পারে, জেল হতে পারে, গুম হতে পারে, গলায় ফাঁসির ধরে ঝুলতে পারে। বাস্তবে প্রস্তুতি যত বেশি ছিল অত কঠিন হয়নি, আলহামদুলিল্লাহ। প্রস্তুতি আরো ছিল, অত কঠিন হয় না, সহজে হয়েছে। তো আপনারাও জাহান্নামে মাইর খাওয়ার লেগে রেডি থাকেন। দুনিয়ায় রিমান্ডে দেখ বা না দেখ, ডিম থেরাপি দেখ বা না দেখ, জাহান্নামের দারোগা রেডি আছে আপনাদের খেদমতের জন্য, 24 আওয়ার্স বিনামূল্যে সেবা দেওয়ার জন্য। সুতরাং জালেমের এবং জুলুম যদি ছাড়তে না পারেন, এখন থেকে মানসিকভাবে তৈরি নেন, যাতে করে আপনাদের একটা বাসের দলা খাওয়া সহজ হয়, ডিম থেরাপি খাওয়া সহজ হয়, আগুনে কাবাব খাওয়াটা সহজ হয়। প্রস্তুতি থাকলে ইনশাআল্লাহ মানায় নিতে পারবেন। আর জাহান্নাম কিন্তু অসাম্প্রদায়িক জায়গা, টেনশন নাই, অসাম্প্রদায়িক জায়গা। পাপী মুসলমানও থাকবে, কাফেরও, মুশরিক, নাস্তিক, বেঈমান, মুরতাদ, কাদিয়ানীয় সব দল বিয়ল মিলে একসাথে থাকবে। দশে মিলে করি কাজ, হারে জিতি নাহিলা। অপরদিকে জান্নাত কিন্তু সাম্প্রদায়িক জায়গা, একমাত্র মুসলমান সম্প্রদায় ছাড়া দ্বিতীয় কেউ যাবে না। যদি দ্বিতীয় কেউ যে আমাকে নাম বলেন, আমি নতুন জ্ঞান শিখে যাব, কারণ দয়ামির হুজুরের থেকে ছোটকালে জ্ঞান শিখেছি, আপনাদের থেকেও নতুন একটা জ্ঞান শিখে যাই, যে মুসলমান সম্প্রদায় ছাড়া দ্বিতীয় কোন সম্প্রদায় জান্নাতে যাবে নাম জানা আছে? তার মানে জান্নাত এক সম্প্রদায়ের জন্য বরাদ্দ জায়গা, সাম্প্রদায়িক জায়গা, আর জাহান্নাম সকলের জন্য বরাদ্দ জায়গা, অসাম্প্রদায়িক জায়গা। সুতরাং ইসলামের কথা শুনলেই যারা সাম্প্রদায়িকতার নাম লাগায় জুলুম করতে চলে আসেন, আপনাদেরকে অগ্রিম টিকিট দিয়ে দিলাম অসাম্প্রদায়িক জায়গার জন্য। মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকেন, কারণ ডিম বিরিয়ানি খায়া জান্নাতের টিকিট দিলে যদি মুখে হাসি ফোটে, আমরা কিছু না খায়া উল্টাটার টিকিট দিলাম, অসাম্প্রদায়িক জায়গার টিকিট দিলাম, এখন একটা হাসি তো পেতে পারি নাকি? তো যাই হোক, অনেকগুলো কথা বললাম।
আশা করি অনেকে কষ্ট পেয়েছেন, তবে এর জন্য আমি ক্ষমা চাইবো না, শুরুতে যেটা বলেছি সেটাই আবার বলবো। ইনশাআল্লাহ দিনের একটু অপারেশন করে নিলে কষ্ট লাগবে না ইনশাআল্লাহ। আর আশপাশে যারা কষ্ট পেয়েছেন কিছু করার নাই, কি আর করা, সব দিন তো এক থাকে না, দিন যেহেতু চেঞ্জ হয়েছে কিছুদিন আপনাদের একটু সহ্য শক্তি বাড়াতে হবে, হজম শক্তি বাড়াতে হবে। এখন তো তেমন কিছু করার নাই, দোয়া করি আল্লাহ আপনাদেরকে সবরে জামিল দান করুক, পেটের হজম শক্তিটা একটু বাড়াক, ভালো মন্দ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দরুদ শরীফ পাঠ করে মুক্তাসর দোয়া হবে।